your platform से under register लिख prompts. मतलब Select the most relevant social media platform. আমি Select তো the select the most relevant customers for your audience এটাতে লিখি। আচ্ছা বলুন আপনি। select the most relevant social media for your audience. আচ্ছা। তিন নম্বরে লেখো optimize your profiles. Optimize your profiles. Optimize your profiles. Optimize your profiles. এর আন্ডারে রেখো optimize your social media profiles. Branding, keyword and description. Optimize your profile. এর আন্ডারে লেখো complete and optimize your social media profiles. Complete and optimize your social media profile. Branding, comma, keyword and descriptions. ব্র্যান্ডিং, কমা, কিওয়ার্ড এন্ড ডেসক্রিপশনস হয়েছে সবার? ম্যাম ব্র্যান্ডিং এর পরে কি বললেন? ব্র্যান্ডিং এর পরে বললাম কিওয়ার্ড, keywords, comma and descriptions. Keywords, comma and description. অপটিমাইজ কিভাবে করতে পারবো? ডেসক্রিপশন লিখে, ঠিক আছে, কনসিস্টেন্স করে, মানে প্রতিনিয়ত আমরা কি করতে হবে, করতে হবে, সোশ্যাল মিডিয়াতে আমাদের কন্টেন্ট ছেড়ে যেতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অপটিমাইজ করার ইসে। ডেসক্রিপশন ভালো লিখতে হবে আমাদেরকে। তো এরকম ভাবে আমরা কি করব, অপটিমাইজ করে নেব আমাদের সোশ্যাল মিডিয়াকে। বুঝতে পেরেছো? তারপরে লেখো 4 নম্বরে লেখো ক্রিয়েট এনগেজিং কন্টেন্ট। ক্রিয়েট এনগেজিং কন্টেন্ট। engaging content. Engaging content. পুরাম সেলিমাকে আইডি নাম্বার দাও, বলো।
চেক করছে। এখনো এক্ষুনি বলছি। বলো, না বলছি আপনার ক্যামেরাটা অফ করে বলো। ব্রেক করছিল, বলছি আপনার ভয়েস ব্রেক করছিল। আমার ভয়েস ব্রেক করছে? হ্যাঁ ম্যাম। তোমার নেটওয়ার্ক ইস্যু, তাই জন্য। পিঙ্কি মন্ডল, তোমার আইডি নাম্বার কই? আর কিন্তু বলা হবে না কাউকে, আমি বার করে দিচ্ছি পিঙ্কিকে। এটাকে চৈতক, চৈতক তুমিও ওয়েটিং রুমে। যাদের ক্যামেরা অফ আর আইডি নাম্বার নেই সবাই সেটা থাকবে ওয়েটিং রুমে। পাপিয়া, আর বলা যাবে না তোমাদের। তসলিমা, আমি 1 সেকেন্ডের জন্য কেউ ক্যামেরা অফ করো, সবাই বাইরে থাকো। ঠিক আছে, তোমরা ক্রিয়েট এঙ্গেজিং কন্টেন্ট, তো এর আন্ডারে লেখো ডেভেলপ এ কন্টেন্ট স্ট্র্যাটেজি। Develop a content strategy that resonates with audience. সুপ্রিয়া ম্যাম আরেকবার রিপিট করুন না। কতটা লিখেছো? ডেভেলপ এ কন্টেন্ট স্ট্র্যাটেজি, তারপর দিয়ে বলুন। রিসনেট, রিসেনেস, RESONATES, আরেকবার বলুন ম্যাম স্পেলিংটা। TSONATES। Audience, with your audience. হয়েছে সবাই? তারপরে লেখো ইনক্লুডিং টেক্সট, ইমেজেস, কমা ভিডিও, টেক্সট, কমা ইমেজেস, কমা ভিডিওস and live streams. Live streams. Live streams. Ma'am, including images, comma videos. তারপর live streams শোনা যাচ্ছে না ম্যাম। and live streams.
আচ্ছা, শুনতে পাচ্ছ না? দাঁড়াও দেখছি। তৈরি করতে হবে, যেটা কি হবে কেমন, যেটা মানুষের সাথে মানে আকর্ষণীয়, মেন হচ্ছে তোমাদের আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে, যেটা দেখে মানুষ আকর্ষিত হয়, ঠিক আছে। তারপরে তার মধ্যে তোমাকে ধরো কোনো যদি তুমি টেক্সট মানে এমনি থাম্বনেল মতো ধরি করতে চাও, যদি একটা এমন হয়, ঠিক আছে, তাহলে কি করতে হবে, তোমাকে ছবি দিতে হবে, টেক্সট দিতে হবে, হ্যাঁ। আর যদি তুমি ভিডিও করতে চাও তাহলে তার মধ্যে লেখা দেবে সুন্দর, ছবির মধ্যে তো আর ভিডিও দিতে পারবে না, তো এরকম। আর যদি ভিডিও করো যেটা বললাম তেমন করবে, তা এঙ্গেজিং যেন বাড়ে তোমার, ঠিক আছে। দেরি করে জয়েন করবে তাদের আর আমি নেব না ক্লাসে। কেন মঞ্জু? বলো, এত দেরি কেন? ম্যাম আমার আসলে একটু শরীরটা খারাপ, তাই জন্য লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, কাল থেকে কিন্তু কেউ দেরি করবে না, আমি কিন্তু ক্লাসে নেব না তোমাদের, ঠিক আছে। আর মিনাস, তুমি কি করছিলে? ঘুমাচ্ছিলে আবার? কি বলছেন? বলছি তুমি কি ঘুমাচ্ছিলে? তোমার দেরি হলো কেন এত? না ম্যাম, একটা মিটিং ছিল। তো এখনো তো মিটিং এই আছো, তো আগে জয়েন করোনি কেন সেটা বলছি। বললেন কাল কাল থেকে যদি দেরি করো, দেখো আমি সত্যি আর নেব না কাউকে ক্লাসে। আচ্ছা ম্যাম, কালকে 35-এর ভেতরে সবাই ঢুকবে ক্লাসে, নাহলে সবাই ওয়েটিং রুমে থাকবে, সেই থেকে তোমাদেরকে ওয়েটিং রুমে রেখেছিলাম আমি। হ্যাঁ ম্যাম, বলছি আমাদের এক্সামটা কবে হবে? এক্সাম তোমাদের হবে বললাম তো 40তম দিনে। মানে তাহলে কি আমাদের আর কদিন ক্লাস হবে ম্যাম? আর 12 দিন আছে তোমাদের। তাহলে আর 13 দিনের পরে কি এক্সামটা হবে? মানে 12 নম্বর দিনে হবে এক্সামটা, আর সার্টিফিকেট? সেই দিনটা ছেড়ে দিলে তোমাদের কাছে 11 দিন আছে। আর ম্যাম বলছি আবার কি এগুলো কি আবার রিপিটেশন হবে, এই যেগুলো করিয়েছেন সেগুলো? না না, তো লিখেছো সবাই? তারপরে 5 নাম্বার লেখো ইউজ হ্যাশট্যাগ। 5 নাম্বার লেখো ইউজ হ্যাশট্যাগ।
কোন ইসেতে কটা তোমাদের ইসে করতে হবে, ইউজ করতে হবে হ্যাশট্যাগ? কারো মনে আছে? যখন হ্যাশট্যাগ দেখিয়েছিলাম তখন কি আমি বলেছিলাম কোনটাতে কি হ্যাশট্যাগ, মানে কোন সোশ্যাল মিডিয়ায় কটা হ্যাশট্যাগ দিতে হবে? কেউ একটু হাত তুলে বলো। ক্যামেরা কেউ অফ করবে না, মিনাস ক্যামেরা অফ করো না, বাইরে বার করে দেবো। ম্যাম এটা তো বলেন না, শুধু বলছিলেন যে কোন আর কি গুগলে গিয়ে কোথায় গেলে পরে যে কি রকম আর কি হ্যাশট্যাগ আচ্ছা আমি লাগবে ওইটা। বলছি তাহলে লিখে নাও। হ্যাশট্যাগ ইনস্টাগ্রামে লেখো রিলসের জন্য 10টা, আর ইনস্টাগ্রাম পোস্টের জন্য 30টা। ইনস্টাগ্রাম রিলসের জন্য 10টা, ইনস্টাগ্রাম রিলসে এগুলো কি হয় আমাদের পোস্ট ভাইরাল করার জন্য, ভাইরাল না ঠিক মানে আরো মানুষের কাছে বেশি পৌঁছানোর জন্য। লিখেছো? হ্যাশট্যাগ বলে লিখে দাও সাইডে। ইনস্টাগ্রামের রিলসের জন্য 10টা আর পোস্টের জন্য 30টা। ফেসবুকে হ্যাশট্যাগ একটা ইউজ করবে, 2 থেকে 3টে করা যায় কিন্তু একটা ইউজ করলেই ভালো। 2 থেকে 3টে করলে কি হয় তোমাদের রিচ কমে যেতে পারে। ম্যাম বলছি ফেসবুকের ভিডিওটা কি মানে 2 থেকে 3বার হ্যাশট্যাগ করলে হবে? কি আপনি বললেন না ফেসবুকের জন্য হ্যাশট্যাগ করতে 2 থেকে 3 থেকে মানে বেশি দিয়ে দিলে সেটা হচ্ছে কি রিচটা কমে যাবে, তো সেটা কি শুধু ভিডিওর ক্ষেত্রে না পোস্টেরও ক্ষেত্রে? আচ্ছা পোস্ট আর হিসেবে মানে দুটোর জন্যই? তারপরে লেখো দাঁড়াও একটু, দাঁড়াও দিদি। বলো দিদি। ম্যাম বললাম আপনি কি কি বললেন কিছুই তো শোনা গেল না। আমি ওই বললাম যে টুইটারের জন্য, টুইটার। আচ্ছা হ্যাঁ ম্যাম টুইটারের জন্য কটা হ্যাশট্যাগ লাগবে? দুই, কটা? 2 থেকে 3টে। আচ্ছা ঠিক আছে ম্যাম। পনেরোটা দেওয়া যায়, 10 থেকে 15, কিন্তু 10টা দিলেই ঠিক আছে। ইউটিউবে কিসে দেবে? ভালো এমন ভাবে লেখো। হ্যাঁ বলো। ম্যাম ইউটিউব পোস্ট শর্টস এর জন্য নাকি ভিডিও, মানে যে ভিডিও হয় লং ভিডিও?
দুটোর জন্য এটা, শর্টস আর লং। দুটোর জন্য কটা হ্যাশট্যাগ দিতে লাগবে? পারবে, ঠিক আছে, কিন্তু মানে দেওয়া ভালো, কিন্তু বেশি দেওয়ার থেকে 10টা দেওয়া ভালো, সব থেকে বেটার। আচ্ছা ঠিক আছে। যখন তুমি 15টা দিচ্ছ তখন তোমার শুরুতেই শুধু রিচ বাড়বে, তারপর দেখবে আস্তে আস্তে ডাউন পাচ্ছে, কারণ বেশি দিলে তোমার সেটা স্প্যাম ভাবে গণ্য হয়, বুঝতে পেরেছো? তো তাই জন্য 15টার বেশি তো কেউ দেবেই না কোনোদিন। তো ঠিক আছে, এখানে লিখে নাও, 1st নাম্বার যেটা লিখছিলে হ্যাশট্যাগটা লেখো। এর আন্ডারে লেখো research and utilize ম্যাম আপনার কথাটা ব্রেক হচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না। দাঁড়াও, দেখো এবার ক্লিয়ার? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। আর একবার বলুন। হ্যাঁ বলছি, রিসার্চ অ্যান্ড ইউটিলাইজ relevant hashtags to increase discovery. আমাদেরকে সার্চ করতে হবে, ফার্স্টে রিসার্চ চালাতে হবে, যে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে আমি allhashtag.com এ, তাই তো? তো সেরকম ভাবে সেখান থেকে করে নিতে পারো, বা ইউটিউবের জন্য আমি বলে দেবো যখন ইউটিউব আসবে, ঠিক আছে, তো কোনটা সেখানে করতে পারো, বা এখান থেকেও করতে পারো, তো অসুবিধা নেই। বলো সুপ্রিয়া, কি বলছো? ম্যাম আর একবার পুরো লাইনটা বলুন না ম্যাম। ঠিক, research and utilize relevant hashtags to increase discoverability স্পেলিংটা বলুন না। discoverability। ওকে ম্যাম, থ্যাংক ইউ। তো মল, তোমাকে কি আলাদাভাবে ইনভিটেশন কার্ড দিয়ে বলতে হবে যে ক্যামেরাটা অন রাখো? ম্যাম রিসার্চ অ্যান্ড ইউটিলাইজের পর থেকে আরেকবার বলবেন, আমার গুলিয়ে গেছে। relevant hashtags to increase হচ্ছে relevant hashtag to increase discoverability। ঠিক আছে ম্যাম, তারপর বলুন। কিওয়ার্ডস হ্যাশট্যাগ সার্চ করতে হবে, ঠিক আছে? তুমি যেটার করছো, ধরো তুমি যেমন সার্চ করেছিলাম ফানি উপরে, আমার যদি ফানি কন্টেন্ট হয়, ঠিক আছে, তো আমি ফানির উপরে কিওয়ার্ড খালি বলে ফেলছি, তো কিওয়ার্ডও কিন্তু আমাদের রিসার্চ করতে হয়, তোমাদেরকে তো দেখিয়েছি।
বাকিতে হ্যাশট্যাগ দিলেই হয়ে যায়, ঠিক আছে? তো তোমরা সেই রিলেটেডই ইসে করবে, হ্যাশট্যাগ রিসার্চ করবে। 6 নম্বরে লেখো engage with your audience. Engage with your audience. লেখো engage with your audience. বলো অদিতি। ম্যাম বললাম আপনি যে দেখাই দিয়েছিলেন না যে কিভাবে হ্যাশট্যাগ গুলো আর কি সার্চ করতে লাগে, আনতে লাগে, তো ফোনে আমি করছিলাম ডেস্কটপ মোড অন করে, আসে নাই কেন না, খালি কি রিলোড পেজ দেখাইতেছিল। ওটা তো ফোনেও হয়। জানি আসে নাই তো, আপনি যেভাবে বলছিলেন আমি তো সেরকম করেই করছিলাম। কি সার্চ করেছিলে বলো, কি লিখে? ওই তো allhashtag.com। তারপরে শুধু কোন ওয়েবসাইটে গেছো তুমি সেটাও দেখো। প্রথমে যেটা ওয়েবসাইট আসা ওটাতেই তো না আসবে, এটার কোনো মানে নেই। ও আচ্ছা, তাহলে দেখবো আর একবার করে। তো লেখো রেসপন্ড টু কমেন্টস, মেসেজ and reviews in a timely and respond to comments, messages respond to comment, messages and reviews in a timely and personalized manner. Personalized manner. বলো সুপ্রিয়া। ম্যাম মেসেজে পড়ে কি বলেন, অ্যান্ড রিফিউজ না রিকিউজ? রিভিউজ। রিভিউজ, তারপরে কি বললেন? টাইমলি অ্যান্ড personalized manner. And personalized manner. অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। কি করে বাড়াবে? তারা যে কমেন্ট করছে সেগুলো কি করতে হবে, সেই মতো ভালো কমেন্টের তোমাকে কিন্তু উত্তর দিতে হবে, ঠিক আছে? সময় মতো। ধরো তারা কমেন্ট করেছে আজকে, তুমি তার রিপ্লাই দিচ্ছ 2-3 মাস পর, ঠিক আছে? তো এমন করলে হবে না। ধরো আজকে তুমি কমেন্ট করেছে, আজকে না হলেও তুমি কাল বা পরশু দিয়ে দাও, 2-3 দিনের মধ্যে রিপ্লাই তুমি দিতে পারবে। যতটা তাড়াতাড়ি সম্ভব দেবে তত ভালো, ঠিক আছে? তো তারপরে তোমাদের এসে নিয়ে নাও। তারপরে তোমাদের অ্যাসাইনমেন্ট নাও।
নাও, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, সবাই নিয়ে নাও। নিয়ে নাও সবাই তোমাদের অ্যাসাইনমেন্ট। বলো। ম্যাম সেকেন্ডের কোশ্চেনটা বুঝতে পেরেছি যে ফেসবুক মার্কেটিং মানে কি করে করতে হবে, মানে এক্সপ্লেন করতে হবে। আর প্রথমের কোশ্চেনটা একটু বুঝিয়ে দেবেন, মানে মানে উত্তরটা মানে কি টাইপের হবে? তারাও বলছি, এখানে বলছে হোয়াট ইজ এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, ঠিক আছে। এবার হাউ টু ডু এসএমএম এবং সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন কিভাবে করবে। তোমাদের আমি সেই থেকে লিখিয়েছি হাউ টু ডু এসএমও, তো প্রশ্ন তো জিজ্ঞাসা করবেই না। দিদি ম্যাম বললাম আপনি তো পরীক্ষার আগে কমন দিতে যাচ্ছিলেন, তো একদিন আগে দেওয়ার কথা বলছেন, একটু আগে যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো। সাজেশনের কথা বলছো? হ্যাঁ, ছদিন আগে দিয়ে দেবো আমি, ঠিক আছে। তো সবাই স্ক্রিনশট নিয়ে নাও অ্যাসাইনমেন্টের। मैम असाइनमेंट आया बोले दें। হ্যালো ম্যাম, পাশেরটা বলছে, হ্যাঁ শুনতে পাচ্ছ? কথা কাটা আসছে। হ্যালো, বাকিরা শুনতে পাচ্ছ আমার কথা? ম্যাম কথা আসছে না। বলছি তোমার নেটওয়ার্ক প্রবলেম, ও শুনতে পাচ্ছ হয় না না? তো ম্যাম। হ্যাঁ বলছি ফার্স্টেরটা বলছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, ঠিক আছে। তারপরে বলছে যে তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করব, কিভাবে করে সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এর যে নোটসটা ওইটা যদি একটু লাস্টের দিকে দিয়ে দিতে ভালো হতো। সেই দিনে মানে আমি ছিলাম না। তোমার কথা ঠিক শুনতে পাচ্ছি না। বলছি ম্যাম, ফেসবুক মার্কেটিং এর যে নোটসটা লাস্টের দিকে যদি দিয়ে দিতে ভালো হতো। যেই দিনে ক্লাস হচ্ছিল সেই দিন আমি মানে ছিলাম না, তো ট্রেনিং ছিল, সেই জন্য লিখতে পারিনি। ঠিক আছে কারণ লাস্টের দিকে একবার মানে আমি বলবো, দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ বলো বাবুরাম। ম্যাম প্রথমেটা তো সোশ্যাল মার্কেটিং কি আর ওটা কিভাবে তৈরি করব, তারপরে এক্সপ্লেন এফবি মার্কেটিং এটা কি? এটা ফেসবুক মার্কেটিংটা তোমাকে এক্সপ্লেন করে বলতে হবে, কাকে বলে কিভাবে করব সব মিলিয়ে এক্সপ্লেন করতে হবে আমাকে। আচ্ছা
of email marketing.